রাজশাহী নগরের কাদিরগঞ্জে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম সহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। আটক ৩ জনের মধ্যে আছে সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ। এর আগে ঢাকার হোলি আর্টিজান জঙ্গি হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমের হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়েছিল অনিন্দ। ডক্টর ইংলিশ নামের ওই কোচিং সেন্টারে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম রয়েছে এমন খবরে সকালে সেখানে অভিযানে যায় সেনাবাহিনী। ভবনকে ঘিরে রেখে শুরু হয় অভিযান। পরে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়, উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্র, গুলি ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম। অস্ত্র ও গুলি উদ্ধারে রাজশাহী নগরের একটি কোচিং সেন্টারে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এখন পর্যন্ত সেনাবাহিনীর অভিযান চলমান আছে কিনা? সকাল থেকে তো শুরু হয়েছে, পুরো এলাকার পরিস্থিতি এখন কেমন? আর যে ৩ জনকে আটক করা হয়েছে তাদের কোথায় নেওয়া হয়েছে? সকাল থেকেই সেনাবাহিনীর যে অভিযান সেটা অব্যাহত রয়েছে এবং তাদের অভিযানে সেই সাথে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে আমরা দেখেছিলাম যে পুলিশের যে বন্দুকপূর্ণ ইউনিট রয়েছে সেই সদস্যকে তারা এসেছে, সেই টিমটি এসেছেন এবং ঘটনাস্থল থেকে কয়েকটি বিস্ফোরক কিন্তু নিষ্ক্রিয় করেছেন। এবং এখন যে অভিযানটি চলছে সেটি ঠিক এই যে কোচিং সেন্টার রয়েছে, কোচিং সেন্টারের সামনেই অর্থাৎ পশ্চিমে একটি মসজিদের পাশে বড় পুকুর রয়েছে, সেই পুকুরে অস্ত্র রয়েছে। ঠিক এই ধরনের একটি তথ্যর ভিত্তিতে সেখানে কিন্তু ডুবুরি নামানো হয়েছে এবং তারা সেখানে কাজ করছে এবং তাদের যে ডুবুরি অপারেশন সেটি কিন্তু চলছে। এবং কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম যে ডুবুরির 2 জন সদস্য কিন্তু এর মধ্যে পানিতে নেমেছে এবং তারা অস্ত্র সন্ধান করছে এবং তথ্য আছে যে এখানে হয়তো অস্ত্র থাকতে পারে, এই ধরনের কিছু তথ্য রয়েছে। সেই তথ্যর ভিত্তিতেই কিন্তু তারা তাদের যে অভিযান সেটি অভিযান অব্যাহত রয়েছে এবং তারা বলছিলেন, একাধিক সূত্র বলছে যে অনিন্দ সহ তার যে 2 সহযোগীকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে এবং চালাচ্ছেন এবং তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। এর মধ্যে কিন্তু তারা বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছেন এবং দেখা গেছে যে এখানে অস্ত্র যেটি অস্ত্রের কথা বলা হচ্ছে, আমরা এখানে দেখেছিলাম যে বিদেশি রিভলভার উদ্ধার করা হয়েছে এবং এখানে একটি বন্দুক রয়েছে, বেশ কিছু গোলা বারুদের সরঞ্জাম কিন্তু উদ্ধার করেছেন। 10টির মতো প্রায় সিম কার্ড উদ্ধার হয়েছে। এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি কিন্তু উদ্ধার করা হয়েছে এবং সেগুলো হয়তো সেনাবাহিনীর সদস্যরা। বিস্ফোরক দ্রব্য উদ্ধারে এখনো রাজশাহীতে অভিযান চলমান রয়েছে। বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।